আমি বাংলাদেশে আসার জন্য অস্থির হয়ে আছি। আমি তার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে আছি। আমরা যখন কোনো একটা কিছু করার জন্য একদম মরিয়া হয়ে যাই বা কোনো একটা কিছু করার জন্য একদম অস্থির হয়ে যাই, তখন কিন্তু আমরা বাংলায় এই ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করি। তো প্রশ্ন হচ্ছে, এই ধরনের সেন্টেন্সগুলোতে যে আমি ব্যবহার করতেছি অস্থির হয়ে যাচ্ছি বা অস্থির হওয়া, এটার ইংরেজি কি? ওয়েল, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে করার জন্য ডাইং টু এই ফ্রেজটার হেল্প নিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ফুল স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমেই আমাদেরকে একটা সাবজেক্ট আনতে হবে, দেন আমরা সাবজেক্ট অনুযায়ী একটা বি ভার্ব অ্যাড করব। খেয়াল রাখতে হবে, আমরা যদি প্রেজেন্ট টেন্সে করি তাহলে আমাদেরকে এম, ইজ, আর ব্যবহার করতে হবে, আর আমরা যদি পাস্ট টেন্সে করি তাহলে আমাদেরকে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে। দেন আমাদেরকে ডাইং টু অ্যাড করতে হবে। ডাইং টু এর পরে আমরা একটা ভার্বের বেস ফর্ম অ্যাড করব। সিম্পলি আমরা যে কাজটা করার জন্য একদম মরিয়া হয়ে যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি, আমরা ওইটাই জাস্ট অ্যাড করে দিব। তাহলে এই সেম ফ্রেজটা এবং সেম স্ট্রাকচারটা ব্যবহার করে যদি আমি আগের দুইটা সেন্টেন্স ইংরেজিতে করি, আমি বাংলাদেশে আসার জন্য অস্থির হয়ে যাচ্ছি, এটার ইংরেজি কি হবে? আই এম ডাইং টু কাম টু বাংলাদেশ। আমি তার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে যাচ্ছি। আই এম ডাইং টু মিট হিম। সে ঘুরতে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। এই সেন্টেন্সের ইংরেজি আপনারা সেম ফ্রেজ এবং সেম স্ট্রাকচারটা ব্যবহার করে কমেন্ট সেকশনে লিখে জানান।